হাই, কেমন আছেন সবাই? আজকে জাউরা লোকের নতুন একটি গান বের হয়েছে, সেটা রিভিউ করতে চলে এলাম। এই গানটি কেমন সেটাই আপনাদেরকে জানাবো। নাম কি? গানের নাম তুই ছাত্র খুনি। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব, নয় দফা মানবি না, এক দফা। ছাত্ররা যেভাবে 9 দফা থেকে 1 দফায় চলে এসেছে, সেটা ছাত্রদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। চলেন এরপরের অংশ দেখি। এই গানে একটা বিশেষ সতর্কতা দিয়েছে, সেটা আপনাদেরকে পড়ে শোনাই। গানটিতে যা বলা এবং করা হয়েছে তা শুধুমাত্র অন্যায়কারীদের প্রতি ঘৃণা এবং প্রতিবাদ জানানোর জন্য। গানটির ভিতরে অনেক নোংরাভাবে প্রতিবাদ করা হয়েছে, সুতরাং গানটি দ্বারা প্রভাবিত হয়ে কোনো ব্যক্তি বা বর্গের উপর জুলুম বা আক্রমণ করবেন না। দেশ তুই কে হাসিনা? অন্যায় প্রতিবাদ করলে নির্লজ্জের মতো গুলি করিস। তুই কে হাসিনা? তোর বাবাকে বাঙালি জাতির জনক বলি, কিন্তু তুই একটা কুলাঙ্গার। এখানে হাসিনাকে প্রশ্ন করছে, কে তুই হাসিনা? এটা আপনার আমার সবার প্রশ্ন। যে নিজের অধিকারের জন্য আমি আন্দোলন করব, তুই কেন গুলি করে মারবি? সেটাই মূলত এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ওই গেলি হাসিনা, তুই বলেছিলি পালাবি না। এই আন্দোলনে হাসিনা যে একজন স্বৈরাচারী শাসক ছিল তার সেটার প্রমাণ দিয়ে গেছে। তোর আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ বেবাত্তা। এটা কিন্তু সত্য, এখন কিন্তু কোনো লিগের দেখা পাওয়া যাচ্ছে না দেশে। কথা বলতে দিবি না, চিৎকার করব, অধিকার দিবি না, আন্দোলন করব, নয় দফা মানবি না, এক দফায় আসবো, সবাই মিলে গদি থেকে ন্যাংটা করে নামা। খারাপ কাজের প্রতিদান সবসময় খারাপ হয়। হাসিনা যেভাবে দেশ ত্যাগ করেছে, শুধুমাত্র তাকে ল্যাংটা করাই বাকি ছিল। একদম সঠিক কথা। তুই ছাত্র খুনি, সবাই বলো তুই রাক্ষসী, স্বৈরাচারী, তুই হাসিনা যে এই সবই হয়ে উঠেছিল তা কথার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হাসিনার চোর আওয়ামী লীগ, হাসিনার সন্ত্রাস ছাত্র লীগ, হাসিনার খুনি পুলিশ লীগ, এই হাসিনার দিন শেষ বাঙালি চোদে না পারে লীগ। জাউরা লোকের যে চরিত্র, সে গালি ছাড়া কোনো গানই করে না। সো গালি করে সে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে। আমরা দেখছি 71 না 24 দেখছি, সইছি 16 বছর মুখ বুঝে সইছি, করছি স্বৈরাচারীর পতন আমরা করছি। আমরা 71 দেখিনি, কিন্তু 2024 দেখেছি। সেখানে ছাত্রদের নির্মমভাবে নির্যাতন এবং হত্যা করা হয়েছে। শিশু যুবক যুবতী, এ লাইন সত্য। অন্যায়কারীদের সবাই মিলে আমরা প্রতিবাদ করেছি, যে যেভাবে পারছে অন্যায়কারীদেরকে প্রতিবাদ করেছে। 65, 69, 71, 24 যুদ্ধে স্বৈরাচার ডুবে গেছে ছাত্রদের রক্তে, ছাত্ররা শিখে গেছে বুক পেতে মরতে, পারবি না তোরা কোনোদিন ছাত্রদের দমা। 18 বছর বয়স দেখলেই বোঝা যায় যে রক্তের কি গরম। তারা যেভাবে 52কে সফল করেছে এবং 2024কে সফল করেছে, সেটা দেখলেই বোঝা যায়। দেখছি অনেক দেখছি, তোরা আর কইস না রে। কিছু স্বৈরাচার গত থেকে উকি মারে, আশেপাশে তোর বাটপা স্বৈরাচারের নুনু নারে, তোদের মতো নির্লজ্জের স্বাধীন বাংলায় ঠাই না। ছাত্ররা যেমন বড় স্বৈরাচারীকেও থাকতে দেয়নি, তেমনি গর্তে থাকা স্বৈরাচারীকেও তারা ছাড় দেবে না। সবাই দেশটা আবার করি রঙিন, মুখটাকে শেষ করে দেশ করি দুর্নীতিহীন, স্বাধীনতা পেউতেন হই না আমরা পরাধীন, স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। স্বাধীনতা রক্ষা করা যে বড় কঠিন, এটা আমরা বুঝতে পারি। এই গানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, সব শহীদদের কিন্তু জাইরা লোক তুলে ধরার চেষ্টা করেছেন এই গানে। আমি নায়ক ফেরদাউস, অযোগ্য বেখাউস, ফেরেশতা সুমন, তুই দেশের দুশমন, এমপি সাকিব মাশরাফি, কাঙ্কি মাকিক মানজাবি, এমপি মন্ত্রী চুদি। সে যে অভিনয় করেছে পুরো ফাটিয়ে দিয়েছে। সেখানে সে মন্ত্রীরা যেমন অযোগ্য, দুশমন, খারাপ ছিল, সেটাই তুলে ধরার চেষ্টা করেছে। শাসন চুদি, আওয়ামী লীগ চুদি, তোদের যারা সাপোর্ট করে তাদের সবাইকে চুদি। সে মূলত এখানে কাদেরকে গালি দিয়েছে সেটাই আপনাদেরকে পড়ে শোনাই। এখানে আওয়ামী লীগ বলতে বর্তমান সময়ের আওয়ামী লীগ, যারা হত্যাকাণ্ড, গুম, অরাজকতা, দুর্নীতির সংযুক্ত এবং সমর্থনকারীদের বোঝানো হয়েছে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমার জানা এবং বোঝার মধ্যে ভুল থাকতে পারে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সবকিছু জানেন এবং বোঝেন, এবং তিনি সবকিছু সর্বোত্তম পরিকল্পনাকারী এবং বিচারক। মূর্খদের গণতন্ত্রের চেয়ে ভালো স্বৈরতন্ত্র, কারণ মূর্খদের 500 টাকা দিয়ে করা যায় আয়ত্ত। মূর্খরা যে টাকা লোভী, এটা বোঝাই যায়। তারা মনে করে টাকাই জীবনের সব, তা না হলে নিজের ভোট টাকার বিনিময়ে বিক্রি করে। সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা একটি সভ্য এবং শিক্ষিত জাতি পাই, যার জন্য প্রয়োজন একটি যোগ্য নেতা। আমরা এতটাই নির্লজ্জ জাতি যে মেয়েদের নেতৃত্বে দেশ পরিচালনা করি। শিক্ষিত মানুষ যে দেশের জন্য দরকার, সেটাই মূলত বোঝাতে চেয়েছে। শিক্ষিত মানুষ এবং শিক্ষিত জাতি হলে যে আমরা সত্য এবং সঠিকের পথে থাকতে পারবো, এবং যে আমাদের বোধ শক্তিটা আছে সেটা বুঝতে পারবো, সেটাই সে মূলত এখানে বোঝাতে চেয়েছে। আমাদের কাছে তাদের সম্মান অনেক উপরে। মেয়েরা যোদ্ধা তৈরি করবে, সাহস যোগাবে, ভালোবাসা দেবে, আশার আলো দেখাবে, আর সেই যোদ্ধারা সত্যের পথে নেতৃত্ব দেবে এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে। সে যে কত বড় মন মানসিকতার মানুষ, সে তার পরিচয় দিয়েছে। আমারও মনের মতো কিন্তু কথা বলেছে, আমার আপনার সবার মনের মতো কিন্তু কথা বলেছে। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। জাউরা লোককে নিয়ে আবার পরে দেখা হচ্ছে।